প্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত হয়েছেন দৈনিক সময়ের কাগজের পেজে সবাইকে স্বাগতম। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজকে এখানে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। আলম নামে একজন নৈশপ্রহরীর মৃত্যু ঘটেছে। তিনি এখানে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন আলম। আজ সকালে এই খাদ্য নিয়ন্ত্রণ অফিসে যারা পরিচ্ছন্ন কর্মী ছিলেন তারা তাকে এসে এখানে ডাকাডাকি করে যখন না পায় তখন তারা পুলিশকে ফোন দেয়। পুলিশ এই নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। কথা বলার চেষ্টা করেছি যিনি জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আল ওয়াজির রহমান, কুষ্টিয়া। আমাদের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় অফিসে গতকাল রাতে ডিউটিতে ছিলেন মোহাম্মদ আলম হোসেন। উনি এখানে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন, রাতে ডিউটিরত ছিলেন। উনি গতকাল রাতে ডিউটিরত থাকা অবস্থায় সকালবেলা যখন আমাদের পরিচ্ছন্নতা কর্মী আজকে সকালবেলা এসে যখন ডাকাডাকি করেন, ওনার কোনো সাড়া পাওয়া যায় না। ফলে পরিচ্ছন্নতা কর্মী আমাদেরকে খবর দিলে আমরা অফিসের লোকজন আসি এবং আমরা এখান থেকে পুলিশ এবং তার পরিবারের লোকজনকে খবর দিই। তারা আসে, আসার পরে আমরা বাইরে থেকে ভেতর থেকে তার দরজা লাগানো ছিল, সিটকি দেওয়া ছিল। তো তাকে আমরা দরজা পুলিশ এবং তার পরিবারের লোকজনের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে ভিতরে যায়, যে তাকে মৃত অবস্থায় ওখানে পাওয়া যায়। তিনি অত্যন্ত ধার্মিক লোক ছিলেন, তিনি ৫ ওয়াক্ত নামাজি ছিলেন এবং তাই পুলিশ পরবর্তীতে তার সুরতহাল করে এখান থেকে লাশ নিয়ে গেছেন। মোহাম্মদ হোসেন ইমাম, আরএমও আরশোজা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়া। একজন রোগী আসছেন, উনি বডির হিসাবে আসছেন। রোগীটির নাম আমরা পরে জানতে পেরেছি যে উনি আলম হোসেন, এবং এখানে আসার পরে আমরা তার পালস রিভিউ পাইনি এবং ইসিজি টেস্টিংয়ে তাকে কোনো না পেয়ে আমরা তাকে মৃত ঘোষণা করেছি। কুষ্টিয়া খাদ্য অধিদপ্তরের অফিস থেকে নৈশপ্রহরী আলমের লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার দহকলা গ্রামে। তার বাবার নাম মৃত শহর আলী। এম এস আহমদ মিদা, সময়ের কাগজ, কুষ্টিয়া।